জান্নাতে যাই, আমাদেরকে কোনো দিক দিয়ে ধুলাই না দেখ, সরাসরি আমার রাসূলের রেফারেন্স আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে শেষ জামানার নবীর উম্মত যারা হয়েছেন তাদের এত চিন্তিত হওয়ার কিছুই নাই, এত দুর্বল মনকে ভাবার কিছুই নাই। বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি আমার রাসূলের শানে দুরূদ পড়েন, বেশি বেশি করে তওবা পড়েন, দেখবেন আপনার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে এই সংক্ষিপ্ত কথার ভিতরে আলোচনা থাকবে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ বলেন। আমরা স্যালেন্ডার করব, আত্মসমর্পণ করব, একেবারে ধীরভাবে, কঠিনভাবে, একেবারে চ্যালেঞ্জিতভাবে, যে চ্যালেঞ্জ করলাম শয়তানের সাথে আমি মোকাবেলা করে আমি জয়যুক্ত হব ইনশাআল্লাহ। আমি শয়তানের কাছে পরাস্ত হতে চাই না। আমরা কি শয়তানের কাছে পরাস্ত হতে চাই? আমাদেরকে শয়তান কাবু করে ফেলুক আমরা চাই? আমরা চাই না। আমরা চাই শয়তান আমাদের কাছে হেনস্থ হোক, আমরা শয়তানের কাছে হেনস্থ হতে রাজি। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ওই সকল ব্যক্তি তওবা কবুল করবেন যাহারা ভুল করিয়া কোনো গুনাহ করে। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি ভুল করে গুনাহ করে, ভুল একটা গুনাহ করে ফেলেছে, সে জানে না এটা করলে গুনাহ হবে, সে জানে না এটা করলে পাপ হবে, ভুল করে যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, ওই ব্যক্তি ওই ভুলের কারণে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ভুলের দোষ নাই, কিন্তু জাইনা ভুল করার দোষ আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, নিশ্চয় ওই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না যে ব্যক্তি জানার পরও গুনাহ করে। জানার পরে কি করে? আমি জানি এই কাজটা অপরাধ, আমি জানি এই শিরক করাটা অপরাধ, আমি জানি এই সুদ ঘুষ খাওয়াটা অপরাধ, জানার পরও আমি গুনাহ করতেছি। তাইলে কি আল্লাহ তাআলা আমাদেরকে এমনি ছেড়ে দিবেন? কিন্তু ভুল করে আপনি অপরাধ করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, আপনি তওবা করবেন। এজন্য আমার ভাইয়েরা, ভুলে যারা আছি, অন্যায়ে যারা আছি, আমাদের উচিত আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ কি করবেন? তওবা কবুল করিবেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ। যারা তওবা করবে প্রকৃতপক্ষে, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা তাদের তওবাগুলোকে কবুল করবেন, যদি তওবার মতো তওবা করে। আর যেটা আপনি ভুল করে করেছেন, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন আপনার অন্তরের খবর। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো না বুঝে করে ফেলেছি, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি জানার পরেও ভুল করে ফেলো, যে এটা আমি জানি যে এটা অন্যায় হয়েছে, এরপরে নিজের ভিতরে অনুশোচনা হয়েছে যে আসলে তো আমি এটা ভুল করতেছি, এটা আমার অন্যায় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন কি জানেন? তোমরা তাড়াতাড়ি করে আমি আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ বলেন। বিলম্ব কইরো না, আজকে না কালকে, এই জুমায় না ওই জুমায়, এই বছর না ওই বছর, আসক না রমজান, এরকম নয়। আজকে ভুল করছি, আজকেই মাপ চেয়ে ফেলতে বলছেন যদি কোনো গুনাহ তোমরা করে ফেলো, তাহলে তোমরা তাড়াতাড়ি করে আল্লাহ তাআলার নিকটে তওবা করো। আল্লাহ পাক এইরূপ ব্যক্তিদের তওবা কবুল করেন। তিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং তিনি সব শ্রোতাময়। তিনি হচ্ছেন আলিমুন বিযাতিস সুদূর, তিনি হচ্ছেন আলিমুন হাকিম। তিনি সর্ব জায়গায় বিরাজমান, সর্ববিষয় তিনি ওয়াকিফা। এমন কোনো বিষয় নাই যে তিনি জানেন না, প্রতিটা বিষয় তিনি জানেন। সেজন্য
ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বিলম্ব করার দরকার নেই, তাড়াতাড়ি করে মসজিদের দিকে রওনা দিই, গিয়ে আল্লাহ কুদ্দুতে সেজদা দেওয়ার বলে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ আমি তো জানতাম না এটা অপরাধ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে তওবা মানে হচ্ছে কি? আত্মসমর্পণ করা, স্যালেন্ডার করা, ভুল স্বীকার করা যে আমি আর ভুল করব না। ওই দিন দেখলাম এক নেতা বলতেছে, এই নেতার আলোচনাটা অনেক আগে, সে বলতেছে আমি কেন আল্লাহকে বলবো যে আমি অপরাধী? নাউজুবিল্লাহ বলে, আমার পাপ আমি কেন স্বীকার করবো? আমার পাপ আমি স্বীকার করবো না। অথচ আল্লাহর নবী নিজে দৈনিক 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। নবী কয়বার তওবা করতেন? 100 বার তওবা করতেন আল্লাহর নবী। হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দৈনিক আমি 100 বার তওবা করতাম। ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব সন্তানগণ, তোমরা আল্লাহ তাআলার নিকটে তওবা করো, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটে 100 বার তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো দোষ নাই, যার জীবনে মিথ্যা নাই, যার কোনো ভুল নাই, যিনি সিরাতে শুরুতে সর্বক্ষেত্রে সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে উজ্জ্বল নক্ষত্র, তিনি আমার আল্লাহর নিকটে 100 বার তওবা করতেন। আর আমরা পাপে পাপারণ্য হয়ে আমরা একটা দিন একটা বার অনুশোচনা করতে পারি না, বলতে পারি না যে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমরা কত বড় পাপী, কত বড় দাগী আসামি। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার আছে নাকি নাই? আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবি ফা ইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন সাদা সাদাত হাত্তা তাআলু কলবুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন গুনাহের কাজ করে, অপরাধ করে, অন্যায় করে, তার কলবের ভিতরে একটি কালো দাগ বসিয়ে দেওয়া হয়। কি করে? কোন বান্দা যখন গুনাহ করে, কোন বান্দা যখন অপরাধ করে, তার কলবের ভিতরে একটা কালো দাগ দিয়ে দেওয়া হয়। কলবটা হচ্ছে একটা সাদা গোস্তের টুকরা, ওইটার উপরে একটা অন্যায় করার কারণে একটা দাগ বসিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর যদি ওই ব্যক্তি তওবা করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কলবের দাগগুলাকে পরিষ্কার করিয়া দেন। তাহলে আল্লাহ তাআলা কি করেন? যদি কোনো ব্যক্তি তওবা করে ওই কলব থেকে দাগটা কি করে দেন? উঠাই দেন। যেমনি করে আমাদের কাপড়ের ভিতরে ময়লা পড়লে আমরা সেই কাপড়টাকে ধোয়ার জন্য সাবান ব্যবহার করি, আর সাবান ব্যবহার করলে কি হয়? অটোমেটিকলি আমাদের দাগগুলো আস্তে 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 কি হয়? জামা থেকে উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। নবীজি বলেছেন, মানুষ অপরাধ করলে তার কলবে দাগ পড়ে, আবার যখন সে তওবা করে তার কলবের দাগ আল্লাহ তাআলা কি করে দেন? পরিষ্কার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যদি আরো গুনাহ করতে থাকে, ক্রমান্বয়ে ওই ব্যক্তি একটার পর একটা গুনাহ করতে থাকে, মাঝে আর কোনো মাপ চাওয়ার সুযোগ পায় না। অর্থাৎ ক্রমান্বয়ে আজকে গুনাহ করলাম, কালকে গুনাহ করলাম, এমনি করে ধারাবাহিকভাবে আমি প্রতিদিন গুনাহ করতেছি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি গুনাহের কারণে, প্রতিদিন অপরাধের কারণে, প্রতিদিন ওই কলবের ভিতরে দাগ পড়তে 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 ওই ব্যক্তির কলবটা এমনভাবে কালো হয় যাতে করে তার কলবের পরিপূর্ণতা একেবারে কালো দ্বারা আচ্ছন্ন করে ফেলে। বলেন না নাউজুবিল্লাহ। অন্যায় করতে 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 কলবের ভিতরে এমনভাবে দাগ পড়ে, ওই সাদা গোস্তের টুকরাটা এমন শক্ত হয়ে যায়,
ওই ব্যক্তির নিকটে মরণ, জান্নাত, জাহান্নাম কোনো বিষয় নিয়ে আলোচনা করলে তার চোখ দিয়ে পানি আসে না, তার কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। ওই ব্যক্তির নিকটে দিনের যত কথা, যত ওয়াজ নসিহত করা হোক, ওই ব্যক্তির কলবের ভিতরে সেগুলা যায় না। কারণ তার কলবের ভিতরে এমন অপরাধের দাগ পড়েছে, ওই দাগগুলা পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত পরকালের যত ওয়াজ নসিহত তার নিকটে করা হোক, ওই ব্যক্তির নিকটে ওই কথাগুলা মনোযোগ সহকারে ঢুকবে না। এই জন্য আগে পরিষ্কার করতে হবে কলব। আগে কি পরিষ্কার করতে হবে? কলব পরিষ্কার করতে হবে, দিলটাকে পরিষ্কার করতে হবে। দিলটাকে এমনভাবে পরিষ্কার করতে হবে, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, একবারে সাচ্চা তওবা করতে হবে। আজকে পাপ করছি, আর পাপ করব না। ও দয়াল মাওলা, ও আমার রব, ও আমার আল্লাহ, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। মাওলা, আমি অপরাধ করতে 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 এমন পর্যায়ে চলে গেছি আল্লাহ, আমার অপরাধগুলো আমি আমার নিজ চোখে দেখতে পারি না। মাওলা, তোমার কাছে পানা চাই, তুমি আল্লাহ আমার গুনাহগুলা ক্ষমা করে দাও। ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, 100 বার। তারপরে যদি আল্লাহ আপনার আমার তওবাগুলা কবুল করে নেয়, একটা তওবা কবুল করার কারণে আল্লাহ আমাদের আপনাদের পিছনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ সবাইকে মাফ করতে পারে। এই জন্য মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا ربي لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال رب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني। শয়তান আল্লাহর বলতেছে, কেমনে বলতেছে? হে খোদা, শয়তানে কি বলতেছে? হে খোদা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, আমি তোমার বান্দাদিগকে, আমি তোমার বান্দাদেরকে এমনভাবে ধোঁকা দিতে থাকবো, এমনভাবে ধোলাই দিব, যাতে করে তারা জান্নাতে যেতে না পারে, তাদের স্থান যেন জাহান্নামে হয়। বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছে? ইবলিস, শয়তান বলতেছে আল্লাহর কাছে। এমনকি আল্লাহর সম্মান নিয়ে কইতেছে, তোমার ইজ্জতের কসম, তোমার সিফাতের কসম, আমি তোমার বান্দাদিগকে এত বেশি ধোঁকা দিব, তুমি আমাকে সে পাওয়ারগুলা দাও। শক্তি টক্তি পাওয়ারটাও লওয়ার পরে আল্লাহর কাছে কমিটমেন্ট করে রাইছে, আমি তাদের রক্তের সাথে মিশে যাব। আমাদের রক্ত আছে না শরীরে? সুই দিয়ে গায়ে দিলে হাতের ভিতরে রক্ত আসে না? বলছে রক্তের শিরা শিরা উপশিরায় আমি পৌঁছে যাব, তাদেরকে শুধু ধোঁকা দেওয়ার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকালা রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু আগফিরু লাকুম আস্তাগফিরুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সম্মান মহত্বের কসম, তুমি শয়তান আমার বান্দাদেরকে যতবার ধোঁকা দিবা, যতবার ছলনার ভিতরে ফেলাইবা, আমার বান্দাদেরকে যেমনিভাবে তুমি গুনাহ করাও না কেন, অপরাধ করাও না কেন, আমার বান্দারা যদি আমার নিকটে ক্ষমা চায়, প্রার্থনা করে, তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিব। এবার শয়তান বলল কি, আমি যা যতক্ষণ পারি খালি ধোঁকা দিব। আর আমার আল্লাহ চ্যালেঞ্জ করলো কি, আমার ইজ্জতের কসম, সম্মানের কসম, তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবা। তোমার ধোঁকা থেকে আমার বান্দারা যদি আমার কাছে পানা চায়, আল্লাহ তোমার কাছে পানা চাইলাম, ইবলিস থেকে পানা চাইলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে আবার আল্লাহ ইউয়াসবিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এমনি করে যত জায়গায় শয়তান থেকে আল্লাহ তাআলা পানা চাইতে বলেছেন। বান্দা যদি খালি আমার কাছে পানা চায়, ক্ষমা চায়, বান্দা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ, আমি আমার বান্দার দোয়া কবুল করে নিব। ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নিবে। তাইলে শয়তানের শক্তি বেশি নাকি আমার আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর
আল্লাহর শক্তি তো বহু দূরে, মানে আল্লাহর রহমতের কথাটা বলা হয়েছে এখানে, যে শয়তান তার সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে গাফেল করার চেষ্টা করবে, আর বান্দা শুধু খালি বলবে আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে হেফাজত করো, ইবলিস থেকে হেফাজত করো। আল্লাহ বলবে বান্দা তোরা টেনশন নাই, আমি তোকে সমস্ত বিপদ থেকে হেফাজত করলাম। আল্লাহ নিজে সেখানে কমিটমেন্ট করেছেন, ওয়াদা করেছেন। আর আমরা বান্দা বুঝি না, আমরা মনে করি কি কলবটা পুরো সারকার হয়ে গেছে, কলবটা পুরো সারকার হয়ে গেছে, আমরা মনে হয় আর ক্ষমা পাবো না। না, কলব পুরে নাই, কলবটা কালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আপনি আল্লাহর দিকে তাওয়াজ্জু করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে তার পথগুলা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিয়া থাকেন, আল্লাহ তাআলা তাহাকে এবং তার যত রকমের পরিবর্গ আছে সবাইকে অভাব থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আয়েশা বলে, হুজুর অভাবে আছি, হুজুর ঘরে চাল নাই, ভাই কামাই করতে পারি না, দোকানে ব্যবসা নাই, ঘরে খাবার নাই, কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা তুমি যদি আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে বিনয়ী হও, আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের অভাবগুলো আমি দূর করে দিব এবং তোমাকে এমন এত পরিমাণ নিয়ামত দান করব, এত বিপদ থেকে উদ্ধার করব, তুমি বান্দা টেরে পাইবা না, তোমাকে আমি আল্লাহ এত সম্পদের মালিক বানায়া দিব। আমার রাসূল বলেছেন এই কথাটা। বান্দা যদি প্রতিদিন তওবা করে, আল্লাহ তাআলা তার প্রতিদিনের অভাব দূর করে দিবেন। শুধুই কি অভাব বলছেন না, মান হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক দিনের বিপদগুলো দূর করে দিবেন এবং সমস্ত বিপদ থেকে তাহাকে উদ্ধার করবেন এবং এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন বান্দা উহা দেখিয়া কইবে হায় হায় আমি এত সম্পদের মালিক কবে হইলাম। সুবহানাল্লাহ বলেন। কার গাছের লাউ, কার গাছের সিম, কোথাকার রুটি, কোথাকার পুকুরের মাছ আমাদের পেটে যাচ্ছে, আমরা কল্পনা করেছি কখনো? করি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু'u ওয়া ইন কানা মিসলা রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহি সুম্মা ইসিবু শাইআম মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যদি, কোন আল্লাহর মাকবুল বান্দা যদি, কোন রাসূলের উম্মত যদি কান্নার ভান করে নিজের ভিতরে একটু অনুশোচনা তৈরি করে তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজের ভিতরে যদি নিজের কলবের গুনার কথা চিন্তা করে, একটা মাছের মাথার পরিমাণ, একটা মাছের মাথা কতটুকু, একটা মাছের মাথার পরিমাণে যদি তার চোখের কর্নারে পানি চলে আসে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মাছের কণা পরিমাণ পানি তার চোখে আসতে দেরি, আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করি না। কত বড় কথা আমার রাসূল বলছেন। আল্লাহ নিজে বলেছেন মাছের মাথার পরিমাণ পানিও যদি কারো চোখ দিয়ে বের হয়, পরকালের চিন্তা করে, গুনার চিন্তা করে, জাহান্নামের চিন্তা করে, ওই পানিটা বের হওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাইলে মাফ চাওয়ার দরকার আছে নাকি নাই? ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আমরা কই চাই ক্ষমা, কোথায় চাই ক্ষমা? ক্ষমা চাওয়ার আমরা সুযোগই পাই না। ক্ষমা চাওয়ার মাধ্যম বুঝি না, সিস্টেম বুঝি না, কার কাছে ক্ষমা চাবো, কিভাবে ক্ষমা চাইবো? এত অপরাধ নিয়ে মাথায় নিয়ে ঘুরতেছি, কখন জানি আমাদেরকে আজরাইল এসে গ্রাস করে ফেলে। ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না, ইস্তেগফার করার সুযোগ পাবো না, পানা চাওয়ার সুযোগ পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে অ্যারেস্ট করে ফেলবেন আমাদেরকে, নাকি বলে কয়ে আসবে? আমাদেরকে মসজিদের ইমাম সাহেব দিয়ে খবর পাঠাইবে এই মালাকুল মউত আইতেছে, রেডি হন, এমন কোন নোটিশ আসবে? নাকি গ্রামের চৌকিদার দিয়ে আসবে? মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আসবে?
কারো মাধ্যমে কোনো খবর আসবে না, হঠাৎ করে মালাকুল মউত হাজির হয়ে যাবে, আপনি আমি ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। এজন্য আল্লাহর নবী প্রতিদিন 100 বার ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই ক্ষমা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করার পরে যখন নিজে লজ্জিত হয়, লজ্জা হওয়া, ঘৃণা হওয়া, নিজে ঘৃণায় ধিক্কার দেওয়া, ইস আমি কত জঘন্য অপরাধ করছি, আমি কত বড় পাপ করছি, ছি। ওই বান্দা যদি তার নিজেকে লজ্জিত মনে করে, ঘৃণায় পতিত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। লজ্জিত হওয়া, অনুশোচনা করে যে আমি লজ্জিত, আমি আল্লাহ কি করছি, আমি এত ভুল করে ফেলেছি, আল্লাহ আমি বুঝি নাই অথবা বুঝেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তোমার মাফ ছাড়া আমাকে আর কেউ ক্ষমা করতে পারবে না, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, রব নাই, কিন্তু আমি ছাড়া তোমার হাজার কোটি বান্দা রয়েছে। তুমি আমাকে মাফ না করলো, কাউকে না কাউকে করবা, আমাকে জান্নাত না দিলো, কাউকে না কাউকে জান্নাত দিবা। মাবুদ গো, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো সৃষ্টিকর্তা নাই, তুমি ছাড়া আমার কোনো রিজিকদাতা নাই, তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার উপরে ক্ষমতাবান আর কেউ নাই, তুমি তো আমাকে সৃষ্টি করেছ, তুমি তো আমাকে দুনিয়া থেকে বিদায় দিবা। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো আর কার কাছে যাবো? মাওলা গো, তুমি আমাকে মাফ করে দাও, আমার বংশ পরম্পরা যারা আছে সবাইকে মাফ করে দাও, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে যদি বান্দা এভাবে করে প্রতিদিন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। এক সপ্তাহ প্রতিদিন তওবা করেন, দেখেন নিজের ভিতরে যদি পরিবর্তন না আসে, আমার ইচ্ছা হইল এক সপ্তাহ 5 ওয়াক্ত নামাজের যেই কোনো সময় অথবা তাহাজ্জুদ পড়া যদি আপনি এক সপ্তাহ এই অনুশোচনা করেন, আপনার কলবের ভিতরে যদি বিন্দু পরিমাণ পরিবর্তন না আসে, তারপর আমার বললেন যে হুজুর কাজ হয়েছে না, কইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করে, বলি আমিন। আমরা সবাই বলি, যা গুনাহ করছি আর গুনাহ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজে মনে মনে বলি, আল্লাহ যা গুনাহ করছি আমরা আর গুনাহ করব না মাওলা, যদিও করে ফেলি আল্লাহ তোমার কাছে অগ্রিম ক্ষমা চাই, অগ্রিম পানা চাই, তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। তুমি আমাদেরকে ভুল পথে নিও না, ভ্রষ্ট পথে নিও না, ইবলিসের পথে নিও না আল্লাহ। বেনামাজিদের সাথে চলায় না, জেনাখোরদের সাথে চলায় না, সুদখোরদের সাথে চলায় না আল্লাহ। আমার রিজিকটা যেন হালাল হয় আল্লাহ, আমার চলাটা যেন সহজ হয় আল্লাহ, আমার সেজদাটা যেন কবুল হয়। এভাবে করে আল্লাহকে ডাক দিয়ে তওবা করবেন, বলবেন আল্লাহ আপনার আমার দোয়া তওবা ফিরাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, বলি আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না, যারা কাবলাল জমা পড়ে নিই।